আমাকে ছেড়ে দাও। তুই আমার স্বামীর কাছে আমার বিরুদ্ধে কথা বলবি? শোন, এইটা আমার প্রেমিক, আমি ওর সাথে সেলিব্রেট করি। তুই যদি আমার স্বামীকে এই কথা বলিস না, তোকে আমি জীবন্ত কবর দেব। আমার মনে হয় আমার স্বামী এসেছে, এখন কি করা যায়? তুমি কোথাও লুকিয়ে যাও, আর তুই একদম চুপ, এখানে বস বস। মাহিবের কি হয়েছে? আসলে মাহিবের মাথা ব্যথা করছিল, তাই মাথাটা টিপে দিচ্ছি। বাবা, আমি তোমাকে কতবার করে বলেছি তুমি শরীরের দিকে খেয়াল রাখবে। আচ্ছা সামিয়া, আমি ফ্রেশ হয়ে আসছি। শোনো, তুমি এক কাজ করো, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে পরে কল দেবো। আমি গেলাম, সাবধানে থেকো। আর তুই আমার প্রেমিকের সাথে আমাকে দেখেছিস, আর আমি এটা করছি তার কারণ হচ্ছে আমি তোর বাবাকে ভালোবাসি না, আমি তুহিনকে ভালোবাসি। আর তুই যদি তাকে আমার বিষয়ে কোনো কথা বলিস, তাহলে আমি সবাইকে বলবো তোর বাবা আমাকে জোর করে বিয়ে করেছে। তোর বাবার নামে আমি পুলিশ কেস করব, তোর বাবাকে পুলিশ ধরে নিয়ে যাবে। না না, আমি এসব কাউকে বলবো না। ঠিক আছে, তাহলে তুই আমার সাথে অন্য কারো সম্পর্কটা সহ্য করতে থাক, তাহলে তোর আর তোর বাবার ভালো হবে, তা না হলে তোর বাবার সম্মান নষ্ট হবে। আরে তুমি চলে এসেছো, চলো রুমে যাই। এই তুই এভাবে কি দেখছিস? এটা আমার বয়ফ্রেন্ড, এখন তুই চুপচাপ বাইরে গিয়ে রোজগার কর, তা না হলে না তোকে আমি খেতে দিব না। শোন, আমাকে আমার বয়ফ্রেন্ডের সাথে ব্যক্তিগত সময় কাটাতে দে, তুই থাকলেই সমস্যা। যা বাইরে যা। বাইরে এত রোদ, আর আমি ছোট মানুষ, এখন আমি বাইরে কি কাজ করে খাবো? ভিক্ষা করে খাবি? বাসায় বসে থেকে থেকে সময় নষ্ট করিস না, যা। ও, প্রেমিককে বাসায় ডেকে নিয়ে এসে আনন্দ ফুর্তি করা হচ্ছে, আর আমার ছেলেকে হুমকি দেওয়া হচ্ছে, ওর উপরে নির্যাতন করা হচ্ছে। এই তুই বাইরে গিয়ে তোর বাবাকে সব বলেছিস? আমি তোকে মুখ বন্ধ করে রাখতে বলিনি? আমি তোকে কি করবো তোর মনে আছে? কি করবে? আমার নামে মিথ্যা গুজব ছড়াবে যে আমি তোমাকে জোর করে বিয়ে করে এনেছি। এই, তুমি কিছু প্রমাণ করতে পারবে? মাহিব, তুমি এখানে কেন, আর কি করছো? তোমাকে এখানে দাঁড়িয়ে ভিক্ষা করতে কে বলেছে? মা। বাবা, তুমি সব কি বলছো? চলো, তুমি আমার সঙ্গে চলো। নিজের স্বামীর সম্পর্কে এসব আজে বাজে কথা বলার জন্য তোমার না লজ্জা হওয়া উচিত। আর তুমি বাইরের এই ছেলেটার সাথে সম্পর্ক করেছো। আরে আমাকে যদি তোমার ভালো নাই লাগে, তাহলে তুমি আমাকে বিয়ে করেছো কেন? আর বিয়ের পরেও তার সাথে তোমার সম্পর্ক চলছে। আরে তুমি যদি আমাকে আগে বলতে, তাহলে তো আমি তোমাকে বিয়ে করতাম না। আর তুমি আমার ছেলের উপরে অত্যাচার করো, আমার ছেলেকে, এতটুকু একটা ছেলেকে তুমি বাইরে ভিক্ষা করতে বাধ্য করো। তোমার এত বড় সাহস! শোনো, আমি মেয়েদের গায়ে হাত তুলতে পছন্দ করি না বলে তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু তুমি আমার ছেলের উপরে অত্যাচার করেছো, নির্যাতন করেছো, এটা আমি সহ্য করতে পারছি না।